আজকে এমন একটি রেসিপি শেয়ার করব যা খুব অল্প সময়ে অল্প উপকরণে ও খুব সহজেই বানাতে পারবেন। আজকে শেয়ার করছি পুডিং কেক। মাত্র 2টি ডিম দিয়েই তৈরি করে দেখাবো। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি ক্যারামেলটা করব। ক্যারামেলের জন্য আমি এখানে নিয়েছি প্রায় 2.5 টেবিল চামচের মতো চিনি। একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি, চুলার আঁচ মিডিয়াম থাকবে, মিডিয়াম টু হাই। আমি ক্যারামেলটা করে নিচ্ছি। একটু কালার আসলে আমি একটা মোল্ডে ঢেলে নিয়েছি। এবার আমি এখানে দুধ নিয়েছি প্রায় 1.5 কাপের মতো। দুধটা কিন্তু আগে থেকে জাল করা ছিল আমার, তাই আমি একবার বলক তুলেছি। তুলে এখানে প্রায় 1/4 কাপের মতো চিনি আর দিচ্ছি সামান্য লবণ টেস্ট অনুযায়ী। এটা দিয়ে আমি আবার জাল করে নিব। প্রায় 2বার বলক তুলেছি আমি এটাকে, যেহেতু আমার দুধটা আগে থেকেই জাল করা ছিল তাই। এবার আমি কেকের জন্য শুকনো উপকরণগুলো চেলে নিব। এখানে আমি ছাঁকনি নিয়েছি, 1/4 কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, সামান্য লবণ। এবার এটাকে খুব ভালোভাবে চেলে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিব। আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি একটা ডিম দিচ্ছি। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করে নিব আমি। পুডিংয়ের মিশ্রণটা হয়ে গিয়েছে, এবার এটা সাইডে রেখে দিব। এখানে আমি কেক বানানোর জন্য একটা ডিম নিচ্ছি। চিনি প্রায় 3 টেবিল চামচের মতো দিব। আমি মিষ্টি কম খাই, আর যেহেতু পুডিংয়ে ক্যারামেল আছে প্লাস পুডিংয়েও আমি একটু মিষ্টি বেশি দিয়েছি, তাই এখানে আমি চিনিটা কমই দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এখানে আমি ডিমটাকে লো স্পিডে বিট করেছি কিছুক্ষণ, চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এরপরে আমি স্পিডটা মিডিয়ামে দিয়ে এটাকে বিট করে নিব। দেখুন এরকম সাদা ফোমি হয়ে গিয়েছে। এবার আমি এখানে 1/4 কাপ সয়াবিন অয়েল দিব। আপনারা একটু কম দিতে পারেন। এখানে আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি হাফ চা চামচ। 2 ফোঁটা অরেঞ্জ ফুড কালার দিয়েছি। এটা একদমই অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। এটাকে আমি মিশিয়ে নিব, মানে বিট করে নিব 1 মিনিটের মতো। এবার আমি এখানে শুকনো উপকরণগুলো দিচ্ছি, যেটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম। আমি 2বারে শুকনো উপকরণটা দিয়ে এটাকে মিশিয়ে নেব। খুব স্লোলি মিশাতে হবে। আমার ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে তাই আমি স্পিড বাড়িয়ে দিয়েছি। এটাকে খুব হালকা হাতে স্লোলি মিশিয়ে নিতে হবে। আমার এটা মিশানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে যেই পুডিংয়ের যে মোল্ডটা রেখেছিলাম মানে ক্যারামেলের, সেখানে আমি প্রথমেই পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিব। এবার কেকের মিশ্রণটা আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিব। ভয় পাওয়ার কিছু নেই, এটা মিশে যাবে না। এবার আমি একটা কাঠির সাহায্যে কেকের মিশ্রণটাকে খুব ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিব, যাতে এটা গোল থাকে সুন্দরভাবে। এবার আমি রাইস কুকারের পাত্রে পানি নিয়েছি। আপনারা এটা সেম প্রসেসে চুলায়ও করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিচেন স্ট্যান্ড দিয়ে আমি এখানে যেই পুডিংয়ের মোলটা ছিল সেটা বসিয়ে দিচ্ছি। এটাকে ঢাকনা দিয়ে প্রায় 30 মিনিটের মতো কুক করে নিব। প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি উঠিয়ে এটা চেক করে নিব একটা কাঠির সাহায্যে। কাঠি যদি ক্লিন বের হয় তাহলে বুঝবেন যে আপনাদের এটা হয়ে গিয়েছে, আর যদি কাঠির মধ্যে কিছু লেগে থাকে তাহলেও বুঝবেন আরও কিছু সময় লাগবে। আমারটা হয়ে গিয়েছে। আমি এটাকে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি এটাকে মোল্ড আউট করব। আর এটাকে ঠান্ডা করে নেবেন, না হলে এটা টেস্ট পাবেন না আপনারা। এই যে আমি মোল্ড আউট করে নিয়েছি। এটা যে কি রকম মজাদার, আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না, অসম্ভব মজাদার। আর ঠান্ডা করে খেতে খুবই মজা লাগে। আর আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।